হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 109, রাইটিং এ স্টোরি, গল্প লেখা নিয়ে। তো চলো আমরা মূল পড়ায় চলে যাই। 3.2 তে বলছে নাও, এখন রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো। কোন গল্পটা? ইন 2.1 এগেইন, 2.1 এ আমরা বেশ কিছু ক্লাস আগে যেটা পড়ে আসছি। ফাইন্ড দ্য এলিমেন্টস, উপাদানগুলো খুঁজে বের করো। অফ দ্য স্টোরি, গল্পের, তাহলে গল্পের উপাদান খুঁজতে বলছে। ইন দ্য ফলোইং টেবল, নিচের টেবলে। তো নিচে কি টেবল আছে? এই টেবলটা দেখো কি বলছে 1 নম্বরে, ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি, গল্পের চরিত্র। তো আমরা যে গল্পটা পড়ে আসছিলাম সেখানে একটা কাক কি পিপাসায় পড়ে পানি খেতে গেছিল এবং সে কিভাবে সেখানে পানির সমস্যার সমাধান করে পানি খেয়ে চলে গেছিল। তাহলে এখানে মূল চরিত্র কে? কাক, এই ক্রো, একটা কাক। কাককে নিয়ে তো পুরো গল্পটা ছিল। দেখো প্লট অর সেটিংস অফ দ্য স্টোরি, তাহলে গল্পের পটভূমি এবং ঘটনা কোথায় ঘটছিল। একটা তোমার তীব্র গরমের সময়ে একটা জার ছিল, জারের একদম নিচে তোমার ছিল, জল ছিল, একদম একটা ওপেন ফিল্ডে ঘটনাটা ঘটছিল, তাই না? এবং আশেপাশে পাথর ছিল, ওই জায়গায় তো ঘটনাটা ঘটছে। তো দেখো এখানে সেটারই লেখা আছে। এ হট ডে, একটা গরমের দিন, দেয়ার ওয়াজ এ জার, সেখানে একটা কলসি ছিল। ইন অ্যান ওপেন ফিল্ড, একটা খোলা জায়গায়। সাম পিবলস, কিছু নুড়ি পাথর, ওয়ার নেয়ার দ্য জার, জারের আশেপাশে ছিল। ওই একটা জায়গায় ঘটনাটা ঘটছিল, মানে কোথায় ঘটছে সেটা এখানে বলা হয়েছে। এরপরে প্রবলেম, সমস্যা, চ্যালেঞ্জেস, বিপদ অফ দ্য স্টোরি, মানে সেই যে কাক মূল চরিত্র ছিল তার কি কি সমস্যা হয়েছিল। কি কলসের নিচে পানি ছিল, যার ফলে সে পানিটা খেতে পারে নাই। মনে আছে? মনে থাকতে হবে। দেখো দ্য ক্রো ওয়াজ ট্রাস্টি, কাকটা তৃষ্ণার্ত ছিল। অ্যান্ড লুকড ফর ওয়াটার, পানির খোঁজ করছিল। হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে। ওকে, ইট ফাউন্ড জার, এটা একটা জার পেয়েছিল বা কলস পেয়েছিল। বাট কিন্তু দ্য ওয়াটার ওয়াজ, মানে পানি ছিল অ্যাট দ্য বটম, একদম নিচের দিকে, অফ দ্য জার, জারের নিচে। তাহলে সমস্যাটা কি? কাক যে পানি খাবে সেটা খেতে পারছিল না, কলসের নিচে পানি ছিল, তার মাথা পানি পর্যন্ত যাচ্ছিল না। এখানে সলিউশনস টু দ্য প্রবলেম, প্রবলেমের বা সমস্যার সমাধান কি ছিল মনে আছে? আশেপাশে থেকে পাথর নিয়ে নিয়ে ফেলে পানির স্তর উপরে তুলে তারপর খাইছে। দ্য ক্রো স, কাকটি দেখছিল, সাম পিবলস, কিছু নুড়ি পাথর, নিয়ার দ্য জার, জারের কাছে। অ্যান্ড ড্রপড দেম, এবং তাদেরকে ফেলছিল। ইনটু দ্য জার, জারের মধ্যে। দ্য ওয়াটার, পানি, রোজ টু দ্য ব্রিম, কলসির মুখ পর্যন্ত। পানি রোজ টু দ্য ব্রিম মানে মুখ পর্যন্ত উঠে এলো। অফ দ্য জার, কলসির। বুদ্ধি খাটিয়ে পানি উপরে তুলে নিয়ে আসলো, এটাই হলো সলিউশন। এখন এন্ডিংটা কি? এন্ডিং অফ দ্য স্টোরি, অ্যাট লাস্ট, শেষে, অবশেষে। দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার, কাকটি কি সাকসেসফুলি পানি খাইছে বা পান করছে। ফ্রম দ্য জার, জার থেকে। অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, এবং উড়ে গেল হ্যাপিলি। ঠিক আছে, এটা হলো গল্পের হ্যাপি এন্ডিং। স্যাড এন্ডিংও হতে পারে, যে পানিটা তুলছে কিন্তু যখনই খেতে যাবে কলস ভেঙে পানি পড়ে গেছে, তো স্যাড এন্ডিংও গল্পে হতে পারে। তবে তুমি হ্যাপি এন্ডিং দেওয়ারই ট্রাই করবা। আচ্ছা, এখনো সাবস্ক্রাইব করো নাই? দ্রুত করে দাও। টাইটেল, গল্পের টাইটেল কি? এখানে দেয়া হয়েছে দ্য ক্রো অ্যান্ড দ্য জার, কাক এবং কলসি। অথবা তুমি এটা কি দিতে পারো? এ ট্রাস্টি ক্রো,
একটা তৃষ্ণার্ত কাক, অথবা আরো কি বলতে পারো ক্লেভার ক্রো, মানে যেহেতু বুদ্ধি খাটায়া তোমার পানি খাইছে, তাহলে এটাও হয়, তোমার ইচ্ছা। চলো এখন দেখি আর কি বলছে। প্ল্যান ইউর স্টোরি, তোমার গল্পটা পরিকল্পনা করো, কিপিং ইন মাইন্ড, মনে রেখে বা খেয়াল রেখে, দ্য ফোর পার্টস, চারটা পার্ট বা অংশ, দ্য টাইটেল শিরোনাম, দ্য বিগিনিং গল্পের শুরু, দ্য মিডল গল্পের মাঝ যেখানে তুমি সব বর্ণনা করবা, অ্যান্ড দ্য এন্ড এবং শেষে সমস্যার সমাধান কি হয়, তারপর কি হয়েছিল সেটা বলবো। তাহলে টাইটেল কি হবে? চুজ এ সুইটেবল টাইটেল, মানে যেই টাইটেলটা ভালো গল্পের সাথে যায় এরকম একটা টাইটেল বাছাই করো ফর ইউর স্টোরি, তোমার গল্পের জন্য। বিগিনিং এ কি দিবা? ইন্ট্রোডিউস, পরিচয় করাবা দ্য ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স গুলোকে বা চরিত্রগুলোকে পরিচয় করাইবা, অ্যান্ড সেটিংস এবং কোথায় কোথায় হচ্ছে সেগুলো বলবা। মিডলে কি করবা? ডিসক্রাইব দ্য প্রবলেমস, সমস্যাগুলো বর্ণনা করবা, অ্যান্ড হোয়াট দ্য ক্যারেক্টার ডাজ, এবং তোমার গল্পের যে চরিত্র আছে সে আসলে কি করে সেটাও এক্সপ্লেইন করবা। এন্ড মানে শেষে সলভ দ্য প্রবলেমস, সমস্যার সমাধান করে দিবা, অ্যান্ড শো এবং দেখাও হাউ দ্য স্টোরি এন্ডস, কিভাবে গল্পটা শেষ হয়। ঠিক আছে, আশা করি গত ক্লাস যারা করে আসছো তারা এই ক্লাসেটা অনেকটাই ক্লিয়ার, একটা গল্প লিখতে হলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা গল্প লিখবো, তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও। ভালো থেকো সবাই।